গাইস, তোমাদের আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল ড্রাইভ ব্লগস এ স্বাগতম। তো আজকে তোমরা ভাবছো আমি এখানে কি করছি রান্নাঘরে। তো আমি আজকে বানাবো হচ্ছে অরেঞ্জ জুস, কিন্তু একটা সিম্পল পদ্ধতিতে সেটা শেয়ার করব। তাই জন্য আগে থেকে আমি দোকানে এখানে অরেঞ্জ কেটে রেখে দিয়েছি। তারপর ওখানে হচ্ছে আমি মিক্সার বার করে রেখে দিয়েছি। আর আমি এখানে যেহেতু বাটি ইউজ করবো, বাটি এনে রেখে দিয়েছি। তো প্রথমে হচ্ছে যে মিক্সারটাকে আমি প্লাগ করে নিচ্ছি, প্লাগ হয়ে গেছে। তারপর বাটিটাকে বসিয়ে দেব। তারপরে এখানে যে অরেঞ্জ গুলো কেটেছিলাম সবকটা ভেতর দিয়ে দেবো। তো হালকা আলাদা আলাদা ছাড়িয়ে নেবে। তারপর হচ্ছে কটা বরফ দেবো। তো গাইস, বরফ নিয়ে চলে এসেছি, কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে চিনি। চিনি আমি এখানে পেরে নিচ্ছি। আমি আগে থেকে চিনি স্টক তুলে রেখেছি, কারণ আজ আমি এটা বানাবো ভেবেই রেখেছিলাম। মানে আমি দিচ্ছি 3 চামচ চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, 4 চামচও দিতে পারি, ঠিক আছে। তারপর হালকা ব্ল্যাক সল্ট আছে, ব্ল্যাক সল্ট বা নর্মাল সল্ট দেবে না, বিট নুন দিতে পারো, কারণ এটা ট্যাঙ্গি ট্যাঙ্গি টেস্ট আনতে চাই, মিষ্টি একটু হালকা নুনটা। তারপর লাস্ট হচ্ছে ব্ল্যাক পেপার বেশি পড়ে গেছে, তো কি করবো বুঝতে পারবো না, তাই জন্য বরফ। শীতকালে বরফ গুলোও তো জমে না। তো দাঁড়াও গাইস, এইগুলোকে আমি বরফ গুলোকে বার করে নিয়ে দেখা করছি, ঠিক আছে। আমি এখানে বরফ গুলো বার করে নিয়েছি, তো এখানে নিতে পারো। উঠছে না, হাত জমে গেছে পুরো। বরফ গুলো দিয়ে দিলাম। আর ঢাকনাটা লাগিয়ে দেবো। সুইচ অন। দেখেছিলাম তাদের নামিয়ে চেক করে নেবো। আর একটু আই থিঙ্ক হবে, জন্য বাকি বরফ গুলো দিয়ে দিই। বাকি বরফ গুলো পুরো খালি করে নিয়েছি, দিয়ে নেবো। আর আমার কাছে নেই, তাও আমি আরেকবার প্রসেসটা রিপিট করে দিচ্ছি। আর আমি 2 চামচ চিনি দেবো, হয়ে গেল। আমার শরীরটা অত্যন্ত খারাপ আছে। আমার দেখো, আমি এখনো তাকে পয়েন্ট তো আমি আবার এটাকে আটকে দেবো।
পুরো মিক্সারের গা ঠান্ডা হয়ে গেছে। এবার আর কিছু প্রসেস রিপিট করবো না। ওয়াও, গন্ধ ছাড়ছে। এবার এটাকে বার করে নেব। দেখে নিতে পারো পুরো বরফ জমে, মানে সেটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কি বলি, জমে গেছে। এবার এগুলোকে আমি সাইড করে দিলাম, আর আমি বার করে নিচ্ছি এরকম একটা ডিপে। আমাকে একটা জিনিস বার করতে হবে, তার জন্য আমি একটু নিচে যাচ্ছি। টাটা। তো আমি চা ছাঁকনি নিয়ে চলে এসেছি, বাজেট লো থাকায় কি করবো। একটু একটু করে ঢালবো, তারপর নারিয়েল, বড় কাঁচা তো হবে না, তো আমি ছোট চামচ নিয়ে নিই। এগুলোকে সার্ভ করার আগে একটু জল মেরে নিও, জল দিয়ে দিও, তাহলে ভালো করে এটা হবে। আমি এখানে কারণ পেস্ট করে নিচ্ছি। পাল্প টাইপ বেরিয়ে আসবে। আরেকবার ইউজ করে মতন হয়ে যাবে পাল্পটা। আরেকবার একটু দিচ্ছি ভাব। এটাকে যেন 2 থেকে 3 বার এ করে নেবে। একটু ভুল হতেই পারে, এটা এড়ানোর জন্য বলছে যে 2 থেকে 3 বার এটাকে ছেঁকে নেবে, ঠিক আছে। আর আমার আমি আজ থেকে একটা নতুন চ্যালেঞ্জ শুরু করছি, যে আমি আমার ভিডিওতে যে ভিডিওগুলো আসবে তার সাথে আমি তাতে কটা প্রশ্ন দেবো, সেগুলোর উত্তর আমাকে তোমরা বলবে, আর প্লিজ কমেন্ট করো, ঠিক আছে। আর আরেকটা ঘোষণা হচ্ছে যে আমার সামনেই পুরী ঘুরতে যাচ্ছি আমি, 12ই মার্চ থেকে 16ই মার্চ। যে ভিডিওগুলো আসবে একটু দেরিতে, আমি ঘুরে ভিডিও রেকর্ড করতে করতে সময় চলে যাবে। আমি তাই জন্য সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে ওটাকে অল টাইমে সেট করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু করে দিও, ঠিক আছে। আর এই দেখো আমি পাল্পটাকে রেডি করেছি, দেখো এখনো জল আছে।
বাল্বটাকে দ্বিতীয়বারে বার করে নিয়েছি, ওটাতে আবার জল দিয়ে ঘুরিয়ে নেবো। তো আমি ভাবছি এখন আমার কষ্টটা তোমরা দেখছো, অনেক সময় হয়ে গেছে, তাহলে একটু দেখে নিয়ে নি। আমার ওইটা ছাকা হয়ে গেছে, আর এতটা এমনি বেরিয়েছে, দেখে দিতে পারো। তো এটাকে আমি আবার জল দিয়ে আরেকবার বার করে নেবো, ঠিক আছে? আমি জল রেডি রেখেছি, দেখে নাও। আরেকবার চলে গেল, আর এতে চলে যাবে বাকি এমনি যে জুসটা দিয়েছিল সেইটা। এটা চলে গেল। তো সরি, কিন্তু আমি এটা ইউজ করেছি। পরে 1 চামচ চিনি, 2 চামচ দিয়েছি, 1 চামচ বলেছি। চিনি চাপা জলে ফেলে দিয়েছিল। আমার মা আমাকে ভিডিওটা দেখা পিটাবে, বুঝছে? ব্ল্যাক পেপার, আরো সুন্দর লাগছে। যেমন মাইকটা যদি, রিমোটটা যদি ভিজে দেয় গেলাম, তোমাদের আর স্টার্টিং গুলো দেখাতে পারবো না। এবার আর দেখাচ্ছে না গাইস। তো এখন হচ্ছে ঢালার পালা। তো ঢালার জন্য আমি এটাকে রাখছি, কারণ যদি ফল পেতে থাকে। কাঁচিটা দিয়ে, হাতাটা দিয়ে বলো, হাতাটা দিয়ে আমি তুলে দিচ্ছি। সেটা হচ্ছে এখনই খাই না। ঢেলে নিয়ে দেখাচ্ছি, হয়ে গেছে, ঘাম হয়ে গেছে পুরো। তো তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে ভুলো না। কমেন্টও কিন্তু করবে এই রেসিপিটা কেমন লাগলো।